গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের মুরগিদের জন্য সবথেকে সস্তা খাবার তৈরি করবেন। এই খাবারটা তৈরি করতে 1 কেজিতে 1 টাকাও খরচ পড়ে না। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে বলে নিই, এই জিনিসটা তৈরি করতে মেনলি 3টে জিনিস লাগবে। একটা হলো ভাতের মাড় বা ফ্যান, আর একটা হলো সবজির খোসা, আর 3 নম্বর হলো একটা ড্রাম। এ বাদে তেমন কিছু দরকার হয় না। এই যেগুলো দেখছেন এগুলো হলো আমাদের ছাগলের জন্য আনা সবজি। কিছুটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি মুরগির খাবার বানিয়ে নেব। এই ডেকচিটার মধ্যে আছে ফ্যান, ভাত আর সবজির খোসা। আমাদের বাড়ি থেকে প্রত্যেকদিন যেগুলো বেশি হয় সেইগুলোই আমরা রেখে দিই মুরগির খাবার তৈরি করার জন্য। এটা দিচ্ছি প্রোবায়োটিক। এটার ফলে কি হবে, এই যে ফার্মেন্টেশনের প্রসেসটা সেটা একটু তাড়াতাড়ি হবে। এটা না দিলেও কোনো সমস্যা হবে না, কারণ ভাত থেকে এমনিই ল্যাকটোজ বেসিলাস তৈরি হবে, সেটাই আপনাদের প্রোবায়োটিকের কাজ করবে। আর এটা দেখুন, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। আজ থেকে এটা খাওয়ানো শুরু করব। এটা শেষ হতে হতে আমার ওইটা তৈরি হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি প্রোবায়োটিক না থাকে, আপনারা 2 চামচ পরিমাণে দই দিয়ে নেবেন, কারণ প্রথম তৈরি করছেন তো জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে প্রত্যেকদিন আপনাদের বাড়ি যে শাকসবজির খোসা বা ভাতের মাড়গুলো হয় সেগুলো এতে দিয়ে দেবেন, যতদিন না ড্রামটা পুরোপুরি ভর্তি হয়। এবারে দেখছেন এই খাবারটার মধ্যে আমি কিছু পরিমাণে বাতাসা দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বাতাসা না থাকে, চিনি বা গুড় যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এটা মেনলি যে প্রোবায়োটিকদের মধ্যে দিয়েছিলাম তাদের জন্য। তারা এর থেকে এনার্জি পাবে আর তাড়াতাড়ি বংশবিস্তার করবে, যার ফলে আমার এই খাবারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবারে ড্রামটা ভর্তি হয়ে যাওয়ার পরে প্রত্যেকদিন একবার এইভাবে নাড়িয়ে দেবো। এর ফলে কি হবে, জিনিসটা খুব তাড়াতাড়ি ফার্মেন্টেড হবে। আর 7 দিন এইভাবে রাখতে হবে, যাতে এই যে শাকসবজির খোসাগুলো আছে এগুলো তো শক্ত, এগুলো তো মুরগিকে দিলে খেতে পারবে না, কিন্তু 7 দিনে এটা ফার্মেন্টেড হয়ে একদম নরম হয়ে যাবে। 7 দিন পরে দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। কালারটাও দেখুন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা একটু জল আছে। সেই জন্য আমি কিছুটা আমি 400 গ্রাম পরিমাণে ফিড দিয়ে নিয়েছিলাম, মুরগির ফিড। আপনাদের কাছে ফিড না থাকলে কুঁড়ো বা যে কোনো কিছু দিতে পারেন, যাতে জিনিসটা একটু শক্ত হয়ে যায়। এবারে ফিডটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে রেখে দেবো, যাতে ফিডটা জলটা শুষে নেয়। আর পরের দিন থেকে আমি খাওয়ানো শুরু করব। আর দেখুন, বলেছিলাম না শাকসবজির খোসা একদম নরম হয়ে যাবে, দেখেছেন একদম গলে গেছে। মুরগিকে দিলেই মুরগির সঙ্গে খেয়ে নেবে। ওইটা কাল থেকে খাওয়ানো শুরু করব। আর এখানে দেখুন আবার একটা তৈরি করছি, কারণ এটা আমি প্রত্যেকদিন দুপুরবেলা খাওয়াই। 1 সপ্তাহের মধ্যে আমার এমনিই শেষ হয়ে যায়। এবারে পরের দিন ফাইনালি আমাদের খাবারটা তৈরি হয়ে গেছে। যারা মুরগি পোষেন তারা খাবারের যে টেক্সচার সেটা দেখেই হয়তো বুঝতে পারবেন যে মুরগিদের এটা কেমন পছন্দের। আর এর থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, যেটা খোলার সঙ্গে মুরগি যেন পাগল হয়ে যায়। দেখুন আমার মুরগিগুলো কেমনভাবে খাচ্ছে। এগুলো হলো আমার ডিমের মুরগি, আর আমি প্রত্যেকটা মুরগিকে কেবলমাত্র দুপুরবেলা করে দিই। সকালে আর বিকালে আমি ফিড দিই, আর দুপুরবেলা করে এই খাবারটা দিই। এই খাবারটা ডিমের মুরগির জন্য যতটা উপকারী, তার থেকে বেশি উপকারী হলো মাংসের মুরগির জন্য, কারণ এই খাবারটা হলো ফুল অফ ক্যালোরি। মাংসের মুরগি যত খাবে তত তাড়াতাড়ি ওজন বাড়বে। যেহেতু ডিমের মুরগির কিছুটা প্রোটিন লাগে বেশি, সেই জন্য ডিমের মুরগির জন্য এটা ততটাও সুটেবল না। তবুও আমি আমার ডিমের মুরগিকে দিই, কারণ ওরা একটু পছন্দ করে খেতে। সবসময় তো নিজেদের দেখলে হবে না যে কোনটায় ডিম পাড়ে বেশি, এটাও দেখতে হবে মুরগিরা কিসে ভালো থাকে। তো ডিমের মুরগিকে আপনারা দিতে পারেন, তবে এটা মাংসের মুরগির জন্য বেস্ট। এবারে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই খাবারটা তৈরি করতে 1 টাকাও খরচা হয় না। সেটাকে আমি সঠিক বলেছিলাম না বেঠিক বলেছিলাম, নিজেরাই বলুন। বাড়ির ফেলে দেওয়া শাকসবজির খোসা আর ভাতের মাড় দিয়ে যদি এত সুন্দর খাবার তৈরি হয়, তাহলে আর কি লাগবে বলুন। শুধু ওই যে একটু শক্ত করার জন্য একটু ফিড দিয়েছি, সেই জন্যই বলেছি 1 টাকায় 2 কেজি খাবার তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু পচাচ্ছি না, এটাকে আমরা ফার্মেন্ট করছি। মানে যেভাবে আমরা আচার বানাই সেই জিনিসটা হচ্ছে। তাই এর থেকে যদি বাজে গন্ধ বেরোয়, তাহলে বুঝবেন আপনার ফার্মেন্টেশনটা হয়নি। সেই জন্যই বলছি, যখন প্রথম শুরু করবেন তখন আপনারা কিছু পরিমাণে দই দিয়ে নেবেন, তাহলে জিনিসটা সাকসেসফুল হওয়ার চান্স থাকবে বেশি। আজকের জন্য এটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, যে টপিকগুলো ইউটিউবের অন্য কোনো চ্যানেলে আপনারা পাবেন না। কারণ বলুন, কে আপনাদেরকে শিখিয়েছে এমনভাবে সস্তায় খাবার তৈরি করা? আজকের জন্য টাটা, ভালো থাকবেন আর আপনাদের মুরগিদেরকে ভালো রাখবেন।